নির্বাচন করবে, তাদের প্রধানমন্ত্রী কি হবে? ওই দুর্নীতিবাজ পলাতক আসামি? গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্র রক্ষায় এবার বিএনপির সাথে কাজ করার প্রস্তাব আওয়ামী লীগের। দীর্ঘ ১.৫ দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে যারা চিরশত্রু মনে করত, সেই আওয়ামী লীগই এখন বলছে গণতন্ত্র রক্ষায় বিএনপির সাথে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসান মাহমুদের এক বিশেষ সাক্ষাৎকারে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ওয়েলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হাসান মাহমুদ স্পষ্ট করেছেন আওয়ামী লীগের বর্তমান অবস্থান। তিনি বলেন, দেশের গণতন্ত্র যখন অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা ছিনতাই হওয়ার উপক্রম হয়, তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতেও কোনো আপত্তি নেই আওয়ামী লীগের। হাসান মাহমুদের দাবি, শুরু থেকেই জামায়াত এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলেও দিন শেষে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আর তাই বর্তমান সংকটময় মুহূর্তের রাজনৈতিক সমন্বয় ছাড়া দেশের মুক্তি নেই বলে তিনি মনে করেন। আওয়ামী লীগ কি এখনও বিএনপির সাথে এক হয়ে কাজ করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায়, তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, বর্তমানে বাংলাদেশকে কিছু অপশক্তি কুড়ে কুড়ে খাচ্ছে। এই অপশক্তিকে বিদায় করতে না পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না। আর একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তিনি জোর দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই সুর পরিবর্তন মূলত আন্তর্জাতিক চাপ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার ফসল। যে বিএনপিকে ধ্বংস করার জন্য এতদিন মরিয়া ছিল আওয়ামী লীগ, আজ সেই বিএনপির সাথেই কেন এক হতে চাইছে দলটি? এটি কি কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাল, নাকি কেবল অস্তিত্ব রক্ষার চেষ্টা? বিশেষ করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর মুখে বিএনপির প্রশংসা অনেককে ভাবিয়ে তুলেছে। হাসান মাহমুদের এই প্রস্তাবের পর এখন দেখার বিষয়, বিএনপি বা ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সরকার এই প্রস্তাবকে কিভাবে গ্রহণ করে। বাংলাদেশের রাজনীতি কি তবে এক নতুন মেরুকরণের দিকে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। Subscribe to Flash 24 News now.